রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম ছোট্ট বয়সে কি বলছিল শোনো তাওহীদবাদী মুসলমানেরা। আমার ইব্রাহিম বলেছিল এই পৃথিবীর কোনো কিছুকে আমি প্রভু মানি না, আমার প্রভু তো তিনি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না আপনারা এই আয়াতটুকু? অত্যন্ত ফজিলতের আয়াত, পড়েন সবাই, সওয়াব হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে নিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার মুখ, আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারা, আমি আমার আনুগত্য তার দিকেই তাক করে দিলাম, আমি আমার চেহারাকে তার দিকে মুতাওয়াজ্জা করলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই সত্তার দিকে যেই সত্তা আকাশ আর জমিনকে সৃষ্টি করলেন, তামাম পৃথিবীর সব কিছু যে আল্লাহ পাক তৈরি করলেন, ওই আল্লাহর দিকে আমি আমার মুখকে ঘুরাইয়া দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি নিঃসন্দেহে এই যে দেবদেবীর পূজা করে মাথাটা নুয়ে দেয় এর মধ্যে আমি না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপরেই আল্লাহ পরীক্ষা করেছেন অনেক অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন দামি, একজন সিনিয়র পারসন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদের পিতা ছিলেন, এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? আবুল আম্বিয়া, নবীদের পিতা। রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত নবীর নাম তোমরা জানো, মাত্র 5 থেকে 7 জন নবী বাদ দিলে সমস্ত নবী, লক্ষাধিক নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি, উত্তরসূরি, সব নবীরা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। আমার রাসূল, আপনার আমার নবীও বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, তার সম্পর্কে আল্লাহ আজকের আয়াতে কি সুন্দর তথ্য দিচ্ছেন, আপনারা একটু শুনুন খেয়াল করে। ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন পরীক্ষা আল্লাহ করেছিলেন। রব্বুল আলামিন বলছেন নবী হে স্মরণ করুন। ঈদ, ঈদ শব্দটা আসে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলছেন স্মরণ করুন আমার ইব্রাহিমের কথা, যখন আমার ইব্রাহিমকে তার প্রভু অনেকগুলি বিষয় পরীক্ষা করে নিয়েছিলেন। ফাআতাম্মাহুন্না, আর তিনি ইব্রাহিম সমস্ত পরীক্ষা পরিপূর্ণ করেছিলেন, সফল হয়েছিলেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ পেয়েছে, সফলতার শীর্ষে উঠেছে, সমস্ত পরীক্ষায় সে পাশ করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ বলছেন যত পরীক্ষা করছি এর মধ্যে সব পরীক্ষাগুলি ফাআতাম্মাহুন্না, মানে তিনি সব পরীক্ষাগুলিতে পাশ করেছেন, সফলতার সাথে পাশ করেছেন, জিপিএ গোল্ডেন পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা, যতগুলি পরীক্ষা করেছেন এর মধ্যে মৌলিক বড় ধরনের পরীক্ষা হলো 5টা। কয়টা? 5টি পরীক্ষা। এর মধ্যে প্রথম নম্বর পরীক্ষা হলো আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দেওয়া নমরুদের, এবং সেখান থেকে তিনি ঈমান নিয়ে বেঁচে যাওয়া। 2 নম্বর পরীক্ষা, 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, তিনি ছিলেন নিঃসন্তান, কোনো সন্তান নেই। রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আমার আল্লাহ আমার একটা সন্তান দাও, আমার তো সন্তান নেই, আমি চলে যাওয়ার পর আমার ঔরসে যে সন্তান আসবে সে আমার বংশধর। কামাই খাবার ইচ্ছা নেই, ঘর দরজা কে দেখবে, জায়গা জমি কে দেখবে, এই জন্য তোমার কাছে সন্তান চাই না রব্বুল আলামিন। আমি চলে যাওয়ার পর আমার এই বংশধারা যেন নির্মূল না হয়ে যায়, নবীর ধারা যেন চালু থাকে, তোমার কাছে নেককার একটা সন্তান চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে দরখাস্ত মেরেছিলেন আল্লাহর কাছে, 86 বছর বয়সে সেই দরখাস্তটা আল্লাহ মঞ্জুর করেছেন। 80 বছর বয়সে দোয়া অ্যাপ্লিকেশন, 86 বছর বয়সে দোয়াটা কবুল হলো।
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে অনুগতশীল এক নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সেই সন্তানের নাম হইল সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, যার বংশে আমরা, ইসমাঈলের বংশ কিন্তু আমরা। এই পৃথিবীতে সব নবী একজন নবীর বংশে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, ইসমাঈল ৮৬ বছর বয়সে, আর ১০০ বছর ইব্রাহিম আলাইহিস সালামের যখন পূর্ণ হলো তখন আল্লাহ তাকে দ্বিতীয় সন্তান দিলেন, তার নাম ইসহাক। এই ইসহাকের বংশ পরিক্রমায় যত নবী এসেছেন এদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। সব নবীরা বনি ইসরাইলের কবরে এসেছে, চেইনে এসেছে। ইসমাইলের বংশে কোনো নবী আসে না। এই জন্য বনি ইসরাইলরা খুব গর্ব করত, ইসহাক নবীর বংশ দ্বারাই সব নবী আসে, ইসমাইল নবীর বংশ দ্বারাই কোনো নবী নাই। এমনকি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ আমাদের বংশী পাঠাবেন, ইসহাকের বংশী পাঠাবেন। আল্লাহ বললেন না তোদের বংশে পাঠাবো না, এইটা আমি ঘুরাইয়া দেব। আমার ইসমাইলের বংশে যেমন কোনো নবী পাঠাই নাই, আমি আমার শ্রেষ্ঠ নবীকে ইসমাইলের বংশে পাঠাইয়া দেব। বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছেন কোন বংশে? ইসমাইল আলাইহিস সালামের বংশ। ইসমাইলকে চাইলেন আল্লাহ পাকের কাছে। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছরে ৮৬ বছরে পূর্ণ হলো। ইসমাইলকে আল্লাহ দিলেন। পরীক্ষার ধাপ শুরু হয়ে গেল। ২ নম্বর পরীক্ষা, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী হাজারাকে মরুদ্যানে ফেলে রেখে আসো, এটা আমার অর্ডার। পরীক্ষা নম্বর ২, আল্লাহর হুকুম মানতে দুনিয়ার সব ত্যাগ করতে নবীরা রাজি ছিলেন। সঙ্গে সঙ্গে ইসমাইল আল্লাহর থেকে চাইয়ে নেওয়া কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তার মা হাজারাকে ইব্রাহিম আলাইহিস সালাম মরুদ্যানে ফেলে রেখে আসলেন। বিবি হাজারা বলছেন, প্রাণের স্বামী হে, আমার অপরাধ কি? আমার সন্তানের অপরাধ কি? এই মরুদ্যানে জনমানবহীন, ঘর নাই, বাড়ি নাই, পশু নাই, পক্ষী নাই, কেউ নাই এখানে। এই মরুদ্যানে আমাকে আর আমার সন্তানকে রেখে যাচ্ছেন, তার কারণ কি? আমার এত অপরাধ কি? আপনার সঙ্গে সংসার করতে গিয়ে হয়তো আমার কোনো অপরাধ হয়ে যেতে পারে, এই নবজাতক সন্তানের কোনো অপরাধ তো থাকার কথা নয়। এই সন্তানকে এখানে আমারে শুদ্ধ রেখে যেয়েছেন, কারণ কি? আমাকে আমার সন্তানকে এখানে রেখে গেলেন, এখানে ফেলে যাচ্ছেন, কারণ কি? প্রাণের স্বামী, আমার কি অপরাধ? আর আমার অপরাধ থাকলো এই শিশু সন্তানের অপরাধ কি? কেনই মরুদ্যানে রাখছেন? মানুষ নেই, জন নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নেই, মরুদ্যানে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান বন্ধ, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, বুকটা কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কারণ ৮০ বছর পরে, ৮৬ বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, সে কলিজার টুকরাকে এখানে রেখে দেওয়া হচ্ছে আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কিছুই বের হয় না, আকাশের দিকে তিনি তাকাচ্ছেন বারবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজারা বুঝতে পারলেন, ইব্রাহিম পয়গম্বর আমার স্বামী যখন আকাশের দিকে বারবার তাকান, নিশ্চয়ই এটা আমার আল্লাহর নির্দেশ হবে। আমার স্বামীর নিজের সিদ্ধান্ত এটা নয়। আমাকে আমার সন্তানকে মরুদ্যানে রেখে যাওয়া আমার স্বামীর ইচ্ছা না, এটা আমার আল্লাহর ইচ্ছা। হযরত বিবি হাজারা নবীর স্ত্রী কেমন? বিবি হাজারা বলছেন, প্রাণের স্বামী হে, আপনি নিশ্চিন্তে চলে যান। আমার প্রশ্নের জবাব যখন আপনি আকাশের দিকে তাকায়া দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত দিয়েছেন। প্রাণের স্বামী, আপনি আমাদেরকে রেখে চলে যান, কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না, মোটেও টেনশন করবেন না। আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যান। আমি আর আমার সন্তান নিয়ে আল্লাহর উপরে ভরসা করে এখানে থাকবো। আমি আল্লাহর উপরে এতটাই ভরসা করি যে আল্লাহ পাক আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবেন না, আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবেন না। প্রাণের স্বামী, আপনি নিশ্চিন্তে চলে যান, কোনো টেনশন নেই। পরীক্ষা নাম্বার 3, সন্তান যখন বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাই দিলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটারে আমার জন্য জবাহ করে দাও, আমার জন্য কোরবান করো। উট দিলেন পরাপর। কয়েক রাত যখন দেখতেছে উটেও কাম হয় না,
তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেই পারলেন আমার কলিজার টুকরা, আমার প্রাণাদিক পুত্রই তো আমার কলিজার টুকরা, আমার ইসমাইল ছাড়া তো আমার প্রিয় কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮-১০ বছরে কোনো খবরও নেন নাই ইসমাইলের। মরুদ্যানে কাবা ঘরের পাশে আছে কলিজার টুকরা ইসমাইল, তিনিও তো নবী, ঠিক না? নবীর সন্তান, নবী। এই একটা ফ্যামিলি পৃথিবীতে, যার ফ্যামিলির ৩ জন মেম্বার, ৩ জন সদস্যের পায়ের নিচে চিহ্ন দিয়ে আল্লাহ বরকত স্থাপন করেছেন। আমি আপনাদের সামনে এক একটা করে উপস্থাপন করছি। এই একটা ফ্যামিলি, ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, একটা উসরা, একটা পরিবার, যেই পরিবারের ইব্রাহিম, ইসমাইল, হাজারা ৩ জনের পায়ের চিহ্নের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন। পায়ের চিহ্নের সঙ্গে নিদর্শন কিভাবে দেখুন। প্রথম আদর্শ, প্রথম চিহ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানালেন, কাবাঘর পুনর্নির্মাণ করলেন, আল্লাহ বলছেন কাবাঘরের ইমাম বানাই দিলাম, তোমাকে হজ কাফেলার নেতা বানাই দিলাম, পৃথিবীর যত হাজি আসবে হজ করতে, এই হজ ডিপার্টমেন্টের ম্যানেজিং ডাইরেক্টর তুমি, মহাপরিচালক। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের ঈমান কত অটুট, কত মজবুত। হযরত ইব্রাহিম বলছেন, ভাই জিবরিল, এই প্রস্তাব তুমি যে আমাকে দিয়েছো, তুমি আমাকে বলো এটা কি আমার আল্লাহর কথা না তোমার কথা? আল্লাহ কি বলেছেন না তুমি বলতেছো? জিবরিল বলছে, না, আমার আল্লাহ কথা বলেন নাই, এটা আমার পক্ষ থেকে আমি বললাম, আমার পক্ষ থেকে আমি বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই জিবরিল, তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই, তোমার সাহায্যের বিন্দু পরিমাণ আশা আমি করি না। তুমি কি ভুলে গেছো আমি একজন নবী? আমি একজন নবী। আমার তো আল্লাহ তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার বান্দা আমি, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, ওই আল্লাহর ইবাদত আমি বান্দা হিসেবে করি, ওই আল্লাহর হুকুমটা আমি নবী বান্দা হিসেবে মানি, ওই আল্লাহর ইবাদত আমি করি। সুতরাং নবী হয়ে আল্লাহরে মানব না, আল্লাহর উপর ভরসা থাকবে না, এমন হতে পারে না। আমি তো সে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর উপরে ভরসা করি, যে আল্লাহ এমন অবস্থা, তিনি সবকিছু নিজ চোখে দেখতেছেন। দেখতেছেন না? তিনি তো সবকিছু দেখতেছেন এখন। সুতরাং আমি আল্লাহর এমন খোদার ইবাদত করি না, দাসত্ব করি না, গোলামি করি না, যে আল্লাহ পাক তার কোন বান্দাকে, তার কোন নবীকে জালিম, অত্যাচারী, বাদশা, কাফের, বেঈমান আগুনে পুরাই অন্যায় ভাবে মারবে, আর আল্লাহ চাইয়া চাইয়া দেখবে। এমন ইবাদত আল্লাহর করি না, এমন রবের গোলামি আমি করি না, যে আল্লাহ তার একজন নবীকে, একজন বান্দাকে অত্যাচারী, জালেম, বাদশা, কাফের, সরকার, আল্লাহর একজন বান্দাকে অন্যায় ভাবে মেরে ফেলবে, আর আল্লাহ দেখবেন না, চোখ বুজে থাকবেন, এমন অন্ধ খোদার ইবাদত আমি করি না, অন্ধ আল্লাহর ইবাদত করি না। আমি সে আল্লাহর ইবাদত করি যিনি চক্ষুষ্মান, তিনি সবকিছু দেখেন। হুয়া সামিউম বাসীর, তিনি দেখেন না, তিনি বুঝেন, সবকিছু অনুধাবন করেন, শোনেন, সবকিছু শোনেন, বুঝেন, দেখেন। সে আল্লাহর ইবাদত আমি করি। সুবহানাল্লাহ। বলার পরে ইব্রাহিম, হযরতে জিবরিলের আর চান্স নাই, বললেন যেখানে আমার মুট পেশন থাকবে না, চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে রহমতের দরিয়ায় জোশ বেড়েছে। ইব্রাহিম বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর রহমতের ধারা নাজিল হয়ে গেল। যে আগুন নমরুদ জ্বালাইছে, ওই আগুনের উপর আল্লাহর নির্দেশ আসলো। কি নির্দেশ? কোরআন বলছে, জ্বলন্ত আগুনের উপর আল্লাহর হুকুম এসে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু, হে আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। দেখুন আল্লাহর এই কোরআনটা কত সুন্দর, বালাগাত, ফাসাহাত দিয়ে ভরপুর। এই কোরআনের ভাষা শৈলী কত সুন্দর, বালাগাত দিয়ে ভরা, সৌন্দর্য দিয়ে ভরা, কবিতার মতো গাঁথনি দিয়ে ভরা। এই কোরআনটা এত সুন্দর একটি কিতাব। আল্লাহ পাক বলছেন যে ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা, বরফ হয়ে যাও। বারদান শব্দের অর্থ হলো বরফ বা ঠান্ডা। কিন্তু আল্লাহ পাক শুধু বারদান বলেন নাই, পাশাপাশি মাউসুফ সিফাত, পাশাপাশি সালামান শব্দ ব্যবহার করেছেন। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানেন, যদি আমি আগুনকে বরফ হতে বলি, আগুন তো বরফ হয়ে যাবে, বরফের মতো চাকা হয়ে যাবে।
সুস্থ মানুষের জন্য বরফের চাকার উপরে থাকা সম্ভব নয়। একটা সুস্থ মানুষকে, জীবন্ত মানুষকে বরফের চাকার উপর শোয়াই দেন, যে এত গরম পড়ে, 4 মাসের গরম, তুমি এর মধ্যে শুয়ে থাকো। তো এই সুস্থ ব্যক্তি বরফের চাকার উপরে তো শান্তি পাবে না, পাবে? থাকতে পারবে না। তো বরফের চাকার উপরে সুস্থ ব্যক্তি যেমন টিকে থাকতে পারে না, আল্লাহ এটা ভালো করে বুঝেন। এই জন্য শুধু আগুনকে বরফ হতে বলেন নাই, পাশাপাশি বলেছেন ওয়াসালামান আলা ইব্রাহিম, ও আমার আগুন আমার ইব্রাহিমের উপরে শুধু ঠান্ডা নয়, আরামদায়ক, শীতল আরামদায়ক হয়ে যাও। বরফের উপরে মানুষ থাকতে পারে না ঠিকই, এসি রুমের মধ্যে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না? এসি রুমের মধ্যে মানুষ থাকতে পারে। এই জন্য আল্লাহ বললেন আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি এসিতে পরিণত হয়ে যাও, আগুনের বাগানটা তুমি এসি বাগান হয়ে যাও। এখন আগুন কার কথা শুনবে? শুনবে কার কথা? আল্লাহর। নমরুদ দেখে মুরব্বী বলছে মাতন না কেন? এই মাতামাতি তো সিলেটের ভাষা। তো আমি প্রথম যখন আসলাম যে মাতামাতি ইডিকিলি হড্ডু মিনবে মাতামাতি, পরে আমি বুঝলাম যে মাতা মানি কথা বলা, মাতা মানি কি কথা বলা। আলহামদুলিল্লাহ, এক এক জেলার এক এক ডিভিশনের ভাষার সৌন্দর্য অনেক বেশি। তো এবছর আমি চট্টগ্রামে মাহফিল করতেছি সবচেয়ে বেশি। চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, প্রায় 100 মাহফিল ওইদিকে দেওয়া, আর বাকি 50টা মাহফিল সারা বাংলাদেশে গুছাইয়া নেওয়া লোকেরা। তারপরও এত এই 4-5 বছর ধরে যাচ্ছি, চট্টগ্রামের ভাষা ওনারা বোঝার আগে আমি চোখ কান খুলে রাখি যে কি বলছে। আজ পর্যন্ত অনুধাবন করতে পারি নাই। একজন মুহাক্কিক আলেম তো বলছে এই ভাষার উপরে অন্তত 6 মাস কোর্স করলে যদি কিছু সম্ভব হয়। কথা বলতেছেন মাশাআল্লাহ। সিলেট এরকম না, সিলেটের ভাষা আমি বুঝি, আমি বলতে পারবো না, কিন্তু কি বলেন এটা বুঝি। বন্ধুগণ আমার, আগুন কার কথা শুনবে? আল্লাহর কথা। এখন আগুন তো জ্বলতেছে, ইব্রাহিম পড়তেছে না। নমরুদ আক্ষেপের সঙ্গে এসে বলছে আগুন কি হলো, তোমার পাওয়ার লেস হয়ে গেল নাকি? পুরো না কেন, পুড়তেছো না কেন? তোমার ক্ষমতা নাই? আগুনের মধ্য থেকে মানুষের মতো জবাব বেরিয়ে আসলো। আগুন যেন জানাই দিলেন নমরুদ রে শোন, আমি আগুনের পাওয়ার লেস হয়ে গেছে, আমি আগুনের পাওয়ার শেষ হয়ে গেছে নাকি আছে বুঝার জন্য কিছু লাগবে না, তুই একটু নিজে আয়। কথা বলতেছে, তুই একটু নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়ারে বুঝা দে আমি আগুন ঠিক আছে কিনা, তোরে শুদ্ধ তামাম দুনিয়া পোড়ায়া সারখার করে দিতে পারি। আল্লাহর হুকুম হয়েছে আমার ইব্রাহিমের 1 গোটা পশম পর্যন্ত পোড়ানোর ক্ষমতা আমার নাই। আমি ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, সেই ইব্রাহিমের আল্লাহ আজও আছেন? এখন তো মোনাজাত দেব, দেরি নাই, বলেন না একটু জোরে, সে আল্লাহ আজও আছেন? সুতরাং জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অনিয়ম, নিপীড়ন যত কিছু আসবে টপকে পড়ব, ঢলে পড়ব, বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়েই যাব। যদি মৃত্যু হয়, বাধ্যতামূলক মৃত্যু দেয়, এটা হবে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।